আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব এসে গেছে, নবী এই কাফের মুশরিক ইহুদি নাসারা তারা আপনাকে নবী প্রমাণ করতে তিনটা প্রশ্ন করেছে। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আনির রূহ। তারা বলেছে রূহ কি জিনিস, মানুষের প্রাণ কি জিনিস। আপনি শুধু এতটুকু বলে দেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। ওগো নবী আপনি বলে দেন রূহ মানুষের ভিতরে যে জান, এইটা হলো মালিকের পক্ষ থেকে শুধু একটা হুকুম। কি জিনিস জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন কি জিনিস। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ এইটা শুধু আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম, এর বাইরে আর কিছু না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে মানুষ আমরা যে চলাফেরা করতেছি এই মানুষের উপকরণ হলো 8টা জিনিস। কয়টা জোরে বলেন। এই মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন 8টা জিনিস দিয়ে। 4টা জিনিস হলো বাহ্যিক আর 4টা জিনিস হলো আভ্যন্তরীণ। তার মানে আমাদের দেহ গঠন যেটা দেখতেছেন, হাত পা নাক মুখ চোখ পুরা বডিটাকে আল্লাহ তাআলা 4টা জিনিস দিয়ে বানিয়েছেন। তার মানে আগুন পানি বাতাস আর কি বলেন, তার মানে মাটি আগুন বাতাস, এই 4টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষকে একটা দেহ দান করেছেন, দেহ তৈরি করেছেন। আর আল্লাহ তাআলা ভিতরে আরো 4টা জিনিস বানিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো রূহ, 2 নম্বরে হলো নফসে আম্মারা, 3 নম্বরে হলো নফসে লাওয়ামা, আর 4 নম্বর হলো নফসে মুতমাইন্না। এই দেহটা 4টা জিনিস উপকরণ দিয়ে তৈরি। এটা হলো বাহ্যিক। আর ভিতরে আল্লাহ তাআলা আরো 4টা জিনিস সেট করেছেন। একটা হলো রূহ, আর একটা হলো নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই 8টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই 4টা জিনিসের মধ্যে 8টা জিনিসের মধ্যে 4টা জিনিস দেখা যায় মানুষের মধ্যে। কয়টা? এখন আপনাদের কপালে হাত দিয়ে দেখেন, কপালটা গরম। গরম কিসের লক্ষণ? আওয়াজ দেন, আওয়াজ দেন। কিসের? আগুনের না? গরম কিসের? আগুনের না? আল্লাহ তাআলা আগুন দিয়ে তৈরি করেছেন। আবার যখন গোসলের সময় গা ঘষা মারবেন দেখবেন মাটি বের হয়, হয় কি হয় না? আবার শীতের সময় দেখবেন আপনার কপাল দিয়ে অটোমেটিক পানি বের হচ্ছে, ঘাম। হ্যাঁ, আর প্রতিনিয়ত আপনি নিঃশ্বাস ছাড়ছেন আর বের করছেন। বোঝা গেল? এ বাবা শোনেন, এত গভীরের কথা বললে হয়তো অনেকে বুঝবেও না। আল্লাহ তাআলা বাহ্যিক 4টা জিনিস তৈরি করলেন, এটা দেখা যায়। আল্লাহ তাআলা বলেন আলা লাহুল খলকু ওয়াল আমরু, আলা লাহুল খলকু ওয়াল আমরু। তোমরা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ তাআলা যেই জিনিসটাকে সৃষ্টি করেছেন সৃষ্টিও তার, হুকুমও হবে তার। কার হুকুম? আওয়াজ দিয়ে বলেন। তার মানে খলক সৃষ্টি হলো 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 2 জিনিস। যেই জিনিসটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় এইটার নাম হলো খলক। আর পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেই জিনিসটা অনুভব করা যায় না ওইটার নাম হলো আমর। কি জিনিস? জোরে বলেন। এ বাবা, এতটুকু ব্যাখ্যা দিয়েই আমি সামনের দিকে এগিয়ে যাব। শোনেন, আল্লাহ তাআলা আমাদের পুরা বডিটা বানিয়েছেন, এটা হলো খলক। আর যেই জিনিসটা আমাদের ভিতরে আছে দেখা যায় না, নফসে আম্মারা কি দেখা যায়? নফসে মুতমাইন্না দেখা যায়? নফসে লাওয়ামা দেখা যায়? মানুষের রূহ কোনোদিন কি দেখা যায়? একজন বিজ্ঞানী ভেবেছিল মানুষের বডির ভিতরে প্রাণ থাকে, এটা কিভাবে বের হয় দেখব। দেখার জন্য সুন্দর একটা ব্যবস্থা করলো। ঠিক একটা অক্সিজেনওয়ালা কাচের বাক্স তৈরি করলো। আর মুমূর্ষ একজন ব্যক্তি যে মারা যাবেই যাবে, এইরকম একজন মুমূর্ষ ব্যক্তিকে কাচের ঘরের ভিতরে রাখা হলো। আর চতুর্দিকে ক্যামেরা সেট করে রাখা হলো। দেখি তো এই লোকটা যখন মারা যাবে ওর প্রাণ, তার রূহ কোন দিক দিয়ে বের হয় দেখার চেষ্টা করেছে। কি করেছে বলেন? দেখার চেষ্টা করেছে বাবা। কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দারে
আমার সৃষ্টি তো দুই প্রকার, একটা হলো খলক আর একটা হলো আমর, যেটা চোখে দেখা যায় অথবা কানে শ্রবণ করা যায়, হাত দিয়ে স্পর্শ করে বোঝা যায়, এক কথায় পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা অনুভব করা যায় এইটা হলো খলক। এইটা চোখেও দেখা যাবে, হাত দিয়েও ছোঁয়া যাবে। কিন্তু আমি রব যেই জিনিসটা আমর দিয়ে তৈরি করেছি, আমি যেই জিনিসটা তুমি অনুভব করতে পারবে না, ওইটার নাম হলো আমর। প্রতিদিন 1 পোয়া বা হাফ কেজি করে দুধ দেয়, এই দুধটা তার সন্তানে খায়। তো একদিন হঠাৎ করে যে দুধওয়ালা দুধ বিক্রি করে, তার অভ্যাস হলো প্রতিদিন দুধের ভিতরে পানি মিশ্রণ করে বিক্রি করে। কি করে? দুধের ভিতরে পানি দেয়, দেওয়ার পরে বিক্রি করে। তো হঠাৎ করে একদিন তার দুধের ভিতরে পানি মিশাইতে মনে নাই, খুব তাড়াহুড়ায় তার বাড়িতে যে দুধ দিয়ে আসছে। এই সন্তানটা প্রতিদিন দুধ খায়, সুস্থ সবল আছে। আজকে হঠাৎ করে দুধ খেয়ে তার পেট খারাপ হয়ে গেছে। ধনী লোকটা পরের দিন ওই লোকটারে ডাক দিয়েছে, ও ভাই দুধওয়ালা, তুমি প্রতিদিন আমার সন্তানের জন্য দুধ দিয়ে যাও। আমার সন্তান প্রতিদিন দুধ খায় কিন্তু সুস্থ থাকে। তুমি গতকালকে আমার সন্তানের জন্য ভেজাল দুধ দিয়েছ, যেই দুধ খাওয়ার কারণে সন্তান আমার কাল থেকে বিছানা। সাউন্ড কি কমে যাচ্ছে ভাই? একটু আগে দেবেন। দেখেন, দুধওয়ালা বড় আজব হয়ে গেল, বলে কি, আমি তো প্রতিদিন যে দুধটা দেই ওইটাতে ছিল ভেজাল, আর গতকালকে যেই দুধ দিয়েছি ওটাই ছিল খাঁটি। ওটা কি ছিল? আমি যে প্রতিদিন ভেজাল দুধ দেই, ভেজাল দুধ খেয়ে তো সে অসুস্থ হয় নাই। আমি গতকালকে যখন খাঁটি দুধ দিয়েছি, সন্তানটা খাওয়ার পরে কেন অসুস্থ হয়ে গেল? একজন বিজ্ঞ লোকের কাছে জানানো হলো, কি ব্যাপার, কি ব্যাপার? এই সন্তানটাকে আমি প্রতিদিন ভেজাল দুধ দেই, পেট নষ্ট হয় নাই। হঠাৎ করে একদিন খাঁটি দুধ তারে আমি দিলাম, খাওয়াইলাম, আর হঠাৎ করে তার পেট নষ্ট। বিজ্ঞ লোকে ডাক দিয়ে বলতেছে, শোনো শোনো, প্রতিদিন ভেজাল খাদ্য খাইতে 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 ভেজালে অভ্যস্ত হয়ে গেছে, এখন আর ভালো জিনিস তার পেটে সহ্য হয় না। বর্তমান সময়েও এমন কিছু যুবক রয়ে গেছে বাবা, আজকের এই মাহফিলকে তাদের পছন্দ নয়। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের মসজিদ ভালো লাগে না, মাদ্রাসাও ভালো লাগে না, আলেম উলামাও ভালো লাগে না, ওয়াজ ও তাফসিরের মাহফিল ভালো লাগে না। তাদেরকে যদি এখন বলা হয় রাত 12টার সময় ফুটবল খেলা আছে, ক্রিকেট খেলা আছে, রাত 12টার সময় যদি বলা হয় ওইখানে কনসার্ট হচ্ছে, চলো যাই, রাতের বেলায় ঘুমাবে না সারা রাত, সে আমোদ ফুর্তি করবে, তার কাছে কোনো অলসতা লাগবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কারণ বর্তমান সময় আমাদের গুনাহের প্রবাহ এত পরিমাণে বেড়ে গেছে, এখন গুনার ভিতরে থাকতে থাকতে ভালো জিনিস আর ভালো লাগে না। দেখবেন ওয়াজের মাহফিলের বয়ান, কিছু মানুষ বলবে এত রাত পর্যন্ত কেন? এ বাবা, তুমি তো এমনি রাতে ঘুমাইতে ঘুমাইতে রাত 12টার পরে ঘুমাও। কথা বলেন। কারণ ভদ্র ফ্যামিলি যারা এখনো পর্যন্ত আছে বাড়িতে যাবে, রাত 10টার আগে খায় না, রাত্রে সংবাদ না দেখে ঘুমায় না, আবার ঘুমাবে তো ঘুমাবে মোবাইল দেখতে দেখতে ঘুমায়, কখন যে রাত 2টা বাজে তাও টের পায় না। সম্মানিত হাজিরিন, আমি যেই বিষয়টা বুঝাইতে চাইলাম, মাহফিল, এটা মাহফিল আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বাবা। যারা তাদের দিলটাকে পরিষ্কার করে নেবে, তাদের পেটটাকে ভালো করে নেবে, সে নিজেই তখন বুঝবে আজকে আমি ভালো দুধ খাইলাম নাকি খারাপ দুধ খাইলাম। মূলত এই বিষয় হলো আমাদের কলব নষ্ট,
গুনাহের কারণে কলবটা নষ্ট হয়ে গেছে। এখন ভালো জিনিস ভালো লাগে না, খারাপ জিনিস আমাদের কাছে অতি প্রিয়। সুতরাং আমাদের কলবকে আগে পরিষ্কার করতে হবে। কি করতে হবে জোরে বলেন? কুয়ার ভিতরে কুকুর পড়ছে, মরে গেছে, ফুলে গেছে, ফেটে গেছে। শরীয়তের মাসলা হলো যদি কোনো মরা জিনিস পড়ে 100 বা 200 বালতি পানি উঠায় ফেলো। এখন দেখা গেল কুয়ার ভিতরে পানি পড়ছে আর এলাকার মানুষেরা পানি তুলতেছে 200 বালতি 300 বালতি। আচ্ছা আপনারাই বলেন, শুধু পানি উঠাইতেছে কিন্তু মরা কুকুর উঠায় নাই, যদি কিয়ামত পর্যন্ত ওই পানি উঠায়, বলেন তো পানি পাক হবে না কি হবে না? হ্যাঁ, আপনাকে রাগ হচ্ছেন? পানি কি পরিষ্কার হবে? বুদ্ধিমানের কাজ হলো বাবা, সর্বপ্রথম পানির ভিতরে যেই নোংরা পড়েছে ওই নোংরারে আগে উঠাইতে হবে। এরপরে পরিমিত পানি যতটুকু উঠাইলে পানি পাক হয়, পরিষ্কার হয়, সেই পরিমাণ পানি উঠাইতে হবে। যদি মরা বস্তু না উঠাইয়া কিয়ামত পর্যন্ত পানি উঠাইতে থাকে, কিয়ামত হয়ে যাবে কিন্তু পানি পবিত্র হবে না। এজন্য সমাজের কোনো দোষ নাই বাবা, দোষ হলো আমার কলবটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ইমানের দাওয়াত আর ভালো লাগে না, ইমান ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আল্লাহমুখী হইতে ভালো লাগে না। বরঞ্চ বর্তমান সময়ে সমাজের ভিতরে যেই গুণাগুলি আমাদের কাছে বেশি এসে গেছে, এখন ওই গুণাগুলি আমাদের কাছে বেশি পছন্দনীয়। এটা আজ থেকে নয় বাবা, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যখন আসেন, 40 বছর বয়স যখন হয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়তি এসে গেলেন। আল্লাহ রসুল সকলকে ডাক দিয়ে বললেন, শোনো, মালিকের পক্ষ থেকে আমার উপরে নবুয়তি এসে গেছে, সুতরাং আমি তোমাদেরকে কালিমার দাওয়াত দেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা কালিমা পড়ো, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদ হইলাম আল্লাহর রাসূল। কেউ মানে কেউ মানে না। মক্কার মুশরিক যারা রয়েছে তারা বলতেছে মুহাম্মদ কেমনে নবী হয়? মুহাম্মদ কেন নবী হবে? তার বাবাও নাই, মাও নাই, তার দাদাও নাই। মুহাম্মদ এতিমের ঘরে এতিম, সে কেমনে নবী হতে পারে? নবী যদি হইতে হয় আমাদের বড় উচ্চ বংশীয় লিডারের ঘরে নবী তৈরি হবে। বলেন তো, নবী প্রাপ্ত হওয়া এটা কি মানুষের অর্জন নাকি? নবুয়তি এটা কোনো মানুষের প্রাপ্তি নয়, এটা মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে যাকে নবুয়তি দেওয়া হয় সেইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমানের পথে মানুষকে ডাকছে, কিছু মানুষ ঈমান আনছে আর কিছু মানুষ সন্দেহ পোষণ করেছে। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরাতু বানী ইসরাঈল 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছে আপনাদের মাঝে। আমি যে আলোচনা আপনাদের সামনে করতে চাই, আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরাতু বানী ইসরাঈলের মধ্যে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই আয়াতখান আমি তেলাওয়াত করেছি বাবা। এর তরজমা বোঝার জন্য প্রেক্ষাপট আমাদের জানা বড় জরুরি। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, আপনি যখন ঈমানের দাওয়াত দেন, আপনার কুরাইশ বংশের যারা মুশরিক তারা আপনাকে সন্দেহ পোষণ করতেছে, সুতরাং তারা যে প্রশ্ন করবে আপনি জবাব দেবেন ঠিক। আল্লাহ তাআলা যখন নবুয়তি দান করলেন, মক্কার কুরাইশ যারা মুশরিক ছিল তারা ইহুদি পাদ্রীর কাছে চলে গেল। ইহুদি পাদ্রীর কাছে যে বলতেছে, পাদ্রী, আমাদের কুরাইশ বংশের মুহাম্মদ নামের একজন, তার বাবার নাম হলো আব্দুল্লাহ,
এই মুহাম্মদ সে নিজেকে নবুয়তি দাবি করে, সে নাকি বলতেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে নবী হয়েছে। এখন আপনি একটু বলে দেন এই মুহাম্মদ কি আসলে নবী নাকি সে ভণ্ড নবী? যাচাই করতে গেছে এই মুহাম্মদ বাস্তবেই নবী নাকি নবী না, তার প্রমাণ কি? ইহুদি পাদ্রী ডাক দেয়া বলতেছে, শোনো, মুহাম্মদ যদি সে নিজেকে নবুয়তি দাবি করে তাইলে তার কাছে তোমরা যাবে আর 3টা প্রশ্ন রাখবে। জোরে বলেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা প্রশ্ন রাখবে। তবে শোনো, সে যদি 3টা প্রশ্নের একটাও জবাব দিতে না পারে তাইলে বুঝবা সে কিন্তু নবী না। আবার যদি 3টা প্রশ্নের 3টাই জবাব দিতে পারে তাইলে বুঝবা সেও নবী না। তবে যদি 3টা প্রশ্নের 2টা জবাব দিতে পারে আর একটার জবাব দিতে না পারে তাইলে তোমরা বুঝবা ওইটাই হলো আখিরি জামানার নবী, নবী মুহাম্মদ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই ইহুদি পাদ্রীর কাছ থেকে মক্কা নগরীর মুশরিকরা আসলো। আসার পরে নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ তোমার কাছে আমরা 3টা প্রশ্ন রাখবো। 3টা প্রশ্ন সে শুনেও আসছে। 3টা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেল মুহাম্মাদের কাছে। ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ আমি তোমাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব তুমি আমাদের দিবা। যদি দিতে পারো তাইলে তোমার প্রতি আমরা ঈমান গ্রহণ করব, আর যদি জবাব দিতে না পারো তাইলে ঈমান গ্রহণ করব না, বরঞ্চ তোমার প্রতি আমাদের আক্রোশ। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ বলেন কি প্রশ্ন হতে পারে? 1 নম্বর মুশরিকরা ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ বলো মানুষের ভিতরে যে রূহ আছে এই রূহটা কি জিনিস? মানুষের প্রাণ এই জিনিসটা কি জিনিস? 2 নম্বর প্রশ্ন হলো ওয়াসআলুনাকা আন যিল কারনাইন। 2 নম্বর হলো যুলকারনাইন একজন বাদশা ছিল, এই বাদশা সম্পর্কে তুমি কি জানো? আর 3 নম্বর প্রশ্ন হলো, মুহাম্মদ তোমাকে যে প্রশ্ন করতেছি বলো তুমি এই যে আমাদের কাছে নবুয়তির দাওয়াত দিতেছো, এই 3টা প্রশ্নের জবাব কি তুমি দিতে পারো? 1 নম্বর প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আনির রূহ। ও মুহাম্মদ মানুষের ভিতরে যে প্রাণ আছে, আত্মা আছে, জীবন আছে, এটা কি জিনিস বলতে পারো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা প্রশ্ন শুনলেন। 3 নম্বর প্রশ্ন হলো, ও মুহাম্মদ বলো আসহাবে কাফ সম্পর্কে তুমি কি জানো? আসহাবে কাফ, কারণ আসহাবে কাফের যে ঘটনা ঘটেছিল নবী জন্মের 400 বছর আগে। কয় বছর বলেন? নবী পৃথিবীতে আগমনের 400 বছর আগের ঘটনা। বলেন তো নবীর কোনো পূর্বপুরুষ কি এই ঘটনা দেখেছে নাকি? আওয়াজ দেন। কারণ 400 বছর পার হয়ে গেছে, মাঝখানে কমপক্ষে 3টা-4টা পুরুষ চলে গেছে, তারপরে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসছেন। এখন এই পাদ্রীর বক্তব্য ছিল, যেই মুহাম্মদ নিজেকে বলতেছে নবী, 3টা প্রশ্নের যদি 2টা জবাব দেয় তাইলে সে নবী হবে, আর যদি একটা দেয় তাইলেও নবী না, 3টার জবাব দিলেও নবী না। এইবার এই মুশরিকরা এসে বলতেছে, মুহাম্মদ বলো 3টা প্রশ্ন করলাম, 3টা প্রশ্নের জবাব তুমি কি দিতে পারবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাক দিয়ে বললেন, তোমাদের প্রশ্ন আমি বুঝতে পেরেছি, তবে শোনো এই প্রশ্নের জবাব আমি তোমাদেরকে দেব আগামীকাল। কবে দেবে? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। সম্মানিত হাজিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মানুষ ছিলেন, আল্লাহ তাআলা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর 1 নম্বর গুণ ছিল বাবা, তিনি নিজের ইচ্ছায় কখনো কোনো কথা বলতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আমাদের কাছে যদি কেউ বলে হুজুর এই প্রশ্নের জবাব কি হবে,
ওইখানে কোনো রকম বাঁচার জন্য আমরা কি করি জানেন? একটা ভুল ভাল কোনো রকম বুঝিয়ে দিয়ে সেইখান থেকে পলায়ন করি, নিজের একটা মান সম্মান রাখার জন্য বলে এই প্রশ্নেরই জবাব। কিন্তু আল্লাহ রসুল এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ওহী নাজিল না হয়তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল কোনো জবাব দিতে পারতেন না। তার মানে বোঝা গেল জবাব দেনেওয়ালা কে? আওয়াজ দিয়ে বলেন কে? ওই মালিক আল্লাহ তাআলা। নবীজির প্রত্যেকটা প্রশ্নের জবাব আল্লাহ তাআলা পাঠিয়ে দিতেন। কিন্তু সমস্যা হলো আল্লাহ রসুল আজকে বলছেন তোমরা যাও, আমি তোমাদের প্রশ্নের জবাব দেব কালকে। কিন্তু আল্লাহ রসুল একটু পদস্খলন হয়েছে, তিনি এই কথার সঙ্গে শুধু বলেন নাই ইনশাআল্লাহ। কি বলেন নাই? ইনশাআল্লাহ। যদি নবীজি এই কথা বলতেন তোমাদেরকে আগামীকালকেই প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ, আমি তোমাদেরকে অবশ্যই জবাব দেব আগামীকালকে যদি আল্লাহ তাআলা চান। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো যদি আল্লাহ তাআলা চায়। কিন্তু আল্লাহ রসুল হয়তো কোনো কারণেই তার যেখান থেকে ছুটে গেছে, অথবা এটা হতে পারে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর হায়াত আমার আপনার নবী যতদিন নামাজ পড়েছেন, নবীজির জীবনে শুধু একদিন নামাজ ভুল হয়েছে। কয়দিন বলেন? শুধু একদিন, সম্ভবত আসরের নামাজ তিনি 3 রাকাত পড়ছেন। কিন্তু নবী হিসাবে কোনোদিন এইটা ভুল হওয়ার কথাই ছিল না, কারণ শয়তান তো কোনোদিন নবীর ধারের পাশেও আসে নাই। আসছে নাকি? নবীজির কাছে কোনোদিন শয়তান আসে নাই। আল্লাহ রসুল সাহাবা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন প্রত্যেকের কাছেই একটা করে শয়তান আছে, ওই শয়তানকে আপনার কাছেও আছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন সাহাবী, ওই রকম শয়তান আমার কাছেও আছে, কিন্তু আমার কাছে যেই শয়তান আছে ওই শয়তানকে আমি নিজে মুসলমান বানায় নিয়েছি। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি তাকে কি বানাইছে? শয়তানকে মুসলমান বানিয়ে নিয়েছে। সাহবতে সালে তুরা সালে কুনাত, সাহবতে তালে তুরা তালে কুনান। যদি কোনো বান্দা কোনো বান্দি নেককার বান্দার সঙ্গে চলাফেরা করে, দেখবেন একজন চোর পর্যন্ত নেককার মানুষের সঙ্গে থাকতে থাকতে ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার যদি কোনো ইমাম সাহেব ও কোনো খারাপ অসৎ লোকের সঙ্গে চলাফেরা করে, যদি সে অসৎ কোনো কর্মকাণ্ড নাও করে, যদি পুলিশে ওই চোরকে ধরে, ইমাম সাহেবকেও টার্গেট করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তার কারণ খারাপের সঙ্গ যারা দেয় বেশি দিন ভালো থাকতে পারে না। আবার কোনো মানুষ যদি খারাপও হয়, ভালোর সঙ্গে চলাফেরা করে, দেখবেন এক সময় সে নিজেও ভালো হয়ে যায়। আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন সাহাবারা শোনো, আমার সঙ্গেও যেই শয়তান রয়েছে ওই শয়তান আমার কারণে আমার হাতে মুসলমান হয়ে গেছে, আমারে কোনো দিন কোনো ধোঁকা দিতে পারে না। তথাপি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার নামাজের মধ্যে ভুল করেছে। 4 রাকাত বিশিষ্ট নামাজকে 3 রাকাত আদায় করেছে। কিন্তু সাহাবারা কেউ সাহস করে বলতে পারে না, ওগো আল্লাহর হাবিব, কি ব্যাপার আপনি 4 রাকাত নামাজ 3 রাকাত পড়লেন? তার কারণ সকলের একটাই বিশ্বাস ছিল, আল্লাহ রসুল এমন কোনো কর্মকাণ্ড করবেন না যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে না হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? মালিকের পক্ষ থেকে যতক্ষণ কোনো আদেশ না হয় আল্লাহ রসুল সেইটা করেন নাই। কোনো কোনো সাহাবা মনে মনে ভাবলেন, আল্লাহ রসুল যেহেতু 3 রাকাত নামাজ আদায় করেছে, তাহলে হতে পারে 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাতে পরিণত করা হয়েছে। কিন্তু তারপরেও দেখবেন কোনো একটা জিনিস যদি অনিচ্ছায় ভুল হয়ে যায়, একটু চেহারার মধ্যে আলাদা রকমের ভাব চলে আসে,
আল্লাহ রসুল ওই দিনও আসরের নামাজ পড়ছেন, ঘুরে বসছেন, কিন্তু অন্য দিনে নবীজির চেহারা যেমন হাস্যোজ্জ্বল থাকে, আজকে আসরের নামাজের পরে ঘুরে বসছেন কিন্তু চেহারাটা সুন্দর লাগতেছে না, তার মানে একটু লাল বর্ণের হয়ে গেছে। একেবারেই সকলে ভাবতেছে কি বলা যায়, কি করা যায়। মাঝখান থেকে যথাসম্ভব হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, অথবা অন্য কানে সাহাবীও হতে পারে, আমার জেহেনে নাই, কিন্তু ঘটনা এমন, একজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আকসিরাতিস সালাত আম নাসিতা, আজকে আসরের নামাজকে আপনি ভুল করেছেন নাকি আল্লাহ তাআলা খাটো করে দিয়েছে? আসরের নামাজকে আপনি ভুল করেছেন নাকি আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন? 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাত হয়েছে, এইটাকে আপনি ভুল ক্রমে 3 রাকাত পড়েছেন নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসছে আপনি কমায় দিয়েছেন? আল্লাহ রসুল এইবার তাকে ডাক দিয়ে বলতেছে, সাহাবারা শোনো, সত্যই কি এমন? আসরের নামাজকে আমি 3 রাকাত পড়েছি। সকল সাহাবা এক বাক্যে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আজকের আসরের নামাজটা আপনি 3 রাকাত পড়িয়েছেন। এখন যদি আমাদের ইমাম সাহেব 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাত পড়ে, মুসল্লিরা অনেক সময় ভাবে হুজুর যে নামাজের মধ্যে কি টেনশন করে, বলে কি বলে না? হুজুর মানুষ কেন নামাজ ভুল করবে? বলেন আমরা হুজুর বড় না আমার আপনার নবী বড়? আল্লাহ রসুল নিজেও একদিনের জন্য উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, কাকে শিক্ষা দেওয়ার জন্য আওয়াজ দেন? কারণ নামাজের মধ্যে ভুল হতে পারে, ইবাদতের মধ্যে ভুল হতে পারে। আল্লাহ তাআলা নবীজিকে ভুলাই দিয়েছেন, নবী আসরের নামাজ 4 রাকাত আপনি 3 রাকাত পড়ছেন, যদি 3 রাকাত হয়ে যায় তাইলে কি হবে? এই মাসআলাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা স্বয়ং নবীজিকে ভুলাই দিয়েছে, 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাত হয়েছে। ঠিক এমনই ভাবে আল্লাহ তাআলা নবীজিকে এমনই হতে পারে ভুলাই দিয়েছেন, নবী 3টা প্রশ্নের জবাব দেবেন। কয়টা প্রশ্নের আওয়াজ দেন? স্মরণ আছে আপনাদের? একটু হাত জায়গায় দেখান, কয়টা? 3টা প্রশ্নের জবাব দেবেন আল্লাহ রসুল। কিন্তু আজকের দিনে আল্লাহ রসুল জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিল কি আগামীকাল পাওয়া যাবে? আওয়াজ দেন। যদি আগামীকালকে কেউ বলে আমি একাই 2 লক্ষ টাকা দেবো এখানে মাহফিল করো, তাও হবে নাকি? এলাকার মানুষ বলবে তুমি ভণ্ডামি পেয়েছো, গতকালকে মাহফিল হলো, তুমি টাকার গরম দেখাও, বলবে কি বলবে না? তার মানে সব জায়গায় টাকার গরম চলে না। সম্মানিত হাজিরিন, প্যান্ডেলের বাইরে আমার অনেক ভাইরা ঘোরাফেরা করতেছেন। মাহফিলের মঞ্চ থেকে কমিটির পক্ষ থেকে আপনাদের আবারও আহ্বান, বাইরে ঘোরাফেরা না করে আমরা সকলে ভিতরে চলে আসি। কথা বলেন ঠিক কিনা? আর কত রকমভাবে ডাকা যায়? 3 দিন মাইকিং হয়েছে, নাকি আবার মাইকিং হবে? আল্লাহ মাফ করে বলেন আমিন। যাদের নসিব ভালো হবে না ওরা বাজার ঘাট থেকে বাড়িতে চলে যাবে। নবীর জামানায় আবু জেহেল আত্মীয় মানুষ, চাচা, তাই ইমান নসিব হয় নাই। কথা বলেন ঠিক। ওয়াইসুল করনি নবীর দেশ থেকে অনেক দূর, নবীজি ইন্তেকাল করবে সেই সময় আবু বকর চিন্তা করলো নবীজির গায়ের জুব্বাটার কে পাবে? আমিই পাবো, আমি তো শ্বশুর। হযরত উমর ভাবলেন আমি যখন ইসলাম গ্রহণ করি ইসলামের অর্ধেক বিজয় আমি আনছি, নবীজির গায়ের জুব্বা মুবারক আমিই পাবো। হযরত উসমান চিন্তা করলেন, বলে কি? এটা হলো মনের কথা। বলে কি ইসলামের জন্য আমি যেই পরিমাণ অর্থ খরচ করেছি এই জুব্বা আমিই পাব। হযরত আলী চিন্তা করতেন, কি বলে, আমি না জামাই, আমি কি একদিকে চাচাতো ভাই
অন্যদিকে আমি জামাই, জামাই তো নবীজির শ্বশুরের জামাটা পাবে। আল্লাহ রসুল সবার মনের কথা বোঝে না, ডাক দিয়ে বলতেছে, সাহাবারা শোনো, আমার ইন্তিকালের পরে একটু খোঁজ নিবা। কর্ণন শহরে আমার একজন গোলাম আছে, যার নাম হলো ওয়াইসুল। নাম কি? সংক্ষেপে বলা হয় ওয়াইস। এলাকার নাম হলো কর্ণন। একসঙ্গে পরিচয় দেওয়ার জন্য বলা হয় ওয়াইসুল কর্ণী। আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছেন, শোনো, আমার ইন্তিকালের পরে আমার ওয়াইসুল কর্ণীরে খোঁজ নিয়া আমার গায়ের জুব্বাটা তারে হাদিয়া দিবা। খোলাফায়ে রাশেদা বড় বড় চারজন সাহাবা নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো যুদ্ধ নাই আমরা আপনার সঙ্গে থাকি নাই, এমন কোনো প্রোগ্রাম নাই আপনার সঙ্গে আমরা যাই নাই, কিন্তু কোনো দিন ওয়াইসুল কর্ণীর নামও তো শুনি নাই, আবার ওয়াইসুল কর্ণী কে তার চেহারাও দেখি না। যদি নসিব ভালো হয় দূর দেশ থেকেও ঈমান আনা যায়। কথা বলেন ঠিক কি? যদি কপালটা পুড়ে যায় নবীর ঘরে থেকেও দুশ্মনী করে নবীর সঙ্গে। কথা বলেন ঠিক কি? ঠিক। সুতরাং আজকের মাহফিল রহমত, দেখবেন এর মধ্যেও কিছু কপাল পোড়া রয়ে যাবে, মুনাজাতটাও পাবে না। হয়তো কেউ আলোচনা শুনে কষ্ট পেতে পারেন, এত সুন্দর করে বোঝানোর পরেও যদি না বোঝে আর কি করার আছে বলেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকল বলেন আমিন। সম্মানিত হাজিরিন, নবীর নবুয়তি সত্য নাকি মিথ্যা যাচাইয়ের জন্য কয়টা প্রশ্ন? আওয়াজ দিয়ে বলেন, কয়টা প্রশ্ন? আল্লাহ তাআলা শুধু এতটুকু নবীজির উপরে একটু শাস্তি দিলেন। শাস্তি, যদিও শাস্তি না, কিন্তু নবীজির জন্য বড় শাস্তি হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলতেছে, শোনো, তোমরা যে তিনটা প্রশ্ন করেছো আমি আগামীকালকেই জবাব দেব। সঙ্গে শুধু ইনশাআল্লাহ বলা হয় নাই, কিন্তু আগামীকাল গেল, পরশু গেল, তরশু গেল, এমন করতে 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 15 দিন পার হয়ে গেল। কয়দিন বলেন? আচ্ছা বলেন, আমি ইমাম সাহেব, আমি আপনাদের সামনে এখন বয়ান করতেছি, আমি প্রধান বক্তা বয়ান করতেছি, আমি যদি আপনাদের সকলের সামনে একটা ওয়াদা দিয়ে যাই, এই ওয়াদাটা যদি না রাখি আগামীবার আর দাওয়াত পাবো নাকি? আওয়াজ দেন। বলবেন একটা কথায় ওই হুজুর হলো বাটপার, বলবে কি না? এ বাবা, যে যত সম্মানী লোক তার কথা তত দামি। একজন মিথ্যুক দিনের বার হাজারটা মিথ্যা বলে কোনো অপরাধ নাই, কিন্তু একটা সম্মানী লোক যদি একটা মিথ্যা কথা বলে, দেখবেন তার পুরা 50 বছরের জিন্দেগির সমস্ত ভালো কাজ একদিনেই শেষ। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রসুল বললেন আগামীকালকে জবাব দেব। একদিন যায়, 2 দিন যায়, চলতে 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 15 দিন আল্লাহ তাআলার আকাশ জানি বন্ধ হয়ে গেছে। জিবরিল আমিন আলাইহিস সালাম আর সালামও দেয় না, আসেও না। আল্লাহ রসুল এমন একা একই হয়ে গেলেন। আর মক্কার কুরাইশ কাফেররা বলতেছে, মুহাম্মদ তোমার কথার কোনো ঠিক না। নবী জীবন কষ্ট পেয়ে গেলেন। বলেছিলাম আগামীকালকে জবাব, অথচ একদিন যায়, 2 দিন যায়, মালিকের পক্ষ থেকে জানি আসমানের দরজা বন্ধ হয়ে গেছে। জিবরিল আমিন আলাইহিস সালাম আসে না, আমাকে কোনো জবাবও দেয় না। একটা সময় দেখা গেল ছোট থেকে ছোট যত প্রকারের মানুষ সকলে নবী মুহাম্মদকে কমপক্ষে একটা করে হলেও কটু কথা শুনিয়ে যায়। নবী আমার ভদ্র মানুষ, ছোট কাল থেকেই 40 বছর হায়াত, এই সময়টুকুর মধ্য দিয়ে আরবের এমন কোন মানুষ ছিল না নবীকে ভালোবাসতো না। সকলে বলতো নবীর নাম হলো আল আমিন, মুহাম্মদ চলবে না। তার মানে মুহাম্মদ নাম ঠিক আছে, কিন্তু নবীর আচার আচরণ আখলাক চরিত্র এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, প্রত্যেকেই বলতেই এইটা বাধ্য হয়ে গেল মুহাম্মদের আর একটা নাম হলো আল আমিন, চির সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক 15 দিন পরেই
আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। ও ভাই জিবরাইল, কি ব্যাপার, আমি কি ভুল করলাম বলো তো? আমি যে 15টা দিন আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে পারি নাই, তোমার সঙ্গেও যোগাযোগ নাই, বলো তো কি অপরাধ আমি করেছি? হযরতে জিবরিল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে তারা প্রশ্ন করেছিল 3টা প্রশ্নের জবাব আপনি দেবেন, কিন্তু আপনি বলছেন আগামীকাল দেবেন। আল্লাহর উপরে ভরসা না করে বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব এসে গেছে। নবী, এই কাফের মুশরিক ইহুদি নাসারা তারা আপনাকে নবী প্রমাণ করতে 3টা প্রশ্ন করেছে। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আনির রূহ। তারা বলেছে রূহ কি জিনিস, মানুষের প্রাণ কি জিনিস? আপনি শুধু এতটুকু বলে দেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। ওগো নবী, আপনি বলে দেন রূহ, মানুষের ভিতরে যে জান, এইটা হলো মালিকের পক্ষ থেকে শুধু একটা হুকুম। কি জিনিস জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন কি জিনিস? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ এইটা শুধু আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম, এর বাইরে আর কিছু না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে মানুষ, আমরা যে চলাফেরা করতেছি, এই মানুষের উপকরণ হলো 8টা জিনিস। কয়টা জোরে বলেন? এই মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন 8টা জিনিস দিয়ে। 4টা জিনিস হলো বাহ্যিক আর 4টা জিনিস হলো আভ্যন্তরীণ। তার মানে আমাদের দেহ গঠন যেটা দেখতেছেন, হাত পা নাক মুখ চোখ পুরা বডিটাকে আল্লাহ তাআলা 4টা জিনিস দিয়ে বানিয়েছেন। তার মানে আগুন পানি বাতাস, আর কি বলেন? তার মানে মাটি আগুন বাতাস, এই 4টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষকে একটা দেহ দান করেছেন, দেহ তৈরি করেছেন। আর আল্লাহ তাআলা ভিতরে আরো 4টা জিনিস বানিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো রূহ, 2 নম্বর হলো নফসে আম্মারা, 3 নম্বর হলো নফসে লাওয়ামা, আর 4 নম্বর হলো নফসে মুতমাইন্না। এই দেহটা 4টা জিনিস উপকরণ দিয়ে তৈরি। এটা হলো বাহ্যিক, আর ভিতরে আল্লাহ তাআলা আরো 4টা জিনিস সেট করেছেন। একটা হলো রূহ, আর একটা হলো নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই 8টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই 4টা জিনিসের মধ্যে, 8টা জিনিসের মধ্যে 4টা জিনিস দেখা যায় মানুষের মধ্যে। কয়টা? এখন আপনাদের কপালে হাত দিয়ে দেখেন, কপালটা গরম। গরম কিসের লক্ষণ? আওয়াজ দেন, আওয়াজ দেন। কিসের? আগুনের না? গরম কিসের? আগুনের না? আল্লাহ তাআলা আগুন দিয়ে তৈরি করেছেন। আবার যখন গোসলের সময় গা ঘষা মারবেন, দেখবেন মাটি বের হয়, হয় কি হয় না? আবার শীতের সময় দেখবেন আপনার কপাল দিয়ে অটোমেটিক পানি বের হচ্ছে, ঘাম। হ্যাঁ, আর প্রতিনিয়ত আপনি নিঃশ্বাস ছাড়ছেন আর বের করছেন। বোঝা গেল? এ বাবা শোনেন, এত গভীরের কথা বললে হয়তো অনেকে বুঝবেও না। আল্লাহ তাআলা বাহ্যিক 4টা জিনিস তৈরি করলেন, এটা দেখা যায়। আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খলকু ওয়াল আমরু, আলা লাহুল খলকু ওয়াল আমরু। তোমরা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ তাআলা যেই জিনিসটাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিও তার, হুকুমও হবে তার। কার হুকুম? আওয়াজ দিয়ে বলেন। তার মানে খলক, সৃষ্টি হলো 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 2 জিনিস। যেই জিনিসটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায়, এইটার নাম হলো খলক। আর পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেই জিনিসটা অনুভব করা যায় না, ওইটার নাম হলো আমর। কি জিনিস? জোরে বলেন। এ বাবা, এতটুকু ব্যাখ্যা দিয়েই আমি সামনের দিকে এগিয়ে যাব। শোনেন, আল্লাহ তাআলা আমাদের পুরা বডিটা বানিয়েছেন, এটা হলো খলক। আর যেই জিনিসটা আমাদের ভিতরে আছে দেখা যায় না, নফসে আম্মারা কি দেখা যায়? নফসে মুতমাইন্না দেখা যায়? নফসে লাওয়ামা দেখা যায়? মানুষের রূহ কোনোদিন কি দেখা যায়?
একজন বিজ্ঞানী ভেবেছিল মানুষের বডির ভিতরে প্রাণ থাকে, এটা কিভাবে বের হয় দেখব। দেখার জন্য সুন্দর একটা ব্যবস্থা করলো। ঠিক একটা অক্সিজেনওয়ালা কাঁচের বাক্স তৈরি করলো। আর মুমূর্ষ একজন ব্যক্তি যে মারা যাবেই যাবে, এইরকম একজন মুমূর্ষ ব্যক্তিকে কাচের ঘরের ভিতরে রাখা হলো। আর চতুর্দিকে ক্যামেরা সেট করে রাখা হলো। দেখি তো এই লোকটা যখন মারা যাবে, ওর প্রাণ, তার রূহ কোন দিক দিয়ে বের হয় দেখার চেষ্টা করেছে। কি করেছে বলেন? দেখার চেষ্টা করেছে বাবা। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমার সৃষ্টি তো দুই প্রকার, একটা হলো খলক আর একটা হলো আমর। যেটা চোখে দেখা যায় অথবা কানে শ্রবণ করা যায়, হাত দিয়ে স্পর্শ করে বোঝা যায়, এক কথায় পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা অনুভব করা যায়, এইটা হলো খলক। এটা চোখেও দেখা যাবে, হাত দিয়েও ছোঁয়া যাবে। কিন্তু আমি রব যেই জিনিসটা আমর দিয়ে তৈরি করেছি, আমি যেই জিনিসটা তুমি অনুভব করতে পারবে না, ওইটার নাম হলো আমর। তার মধ্যে আমাদের ভিতরে যেই রূহ আছে, এইটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমর। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি শুধু তাদের বলে দেন, কুলির রূহ মিন আমরি রব্বি, আপনি বলে দেন রূহ এইটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধুমাত্র একটা হুকুম। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রসুলকে এই কথা বলে দিলেন। তাদের তিনটা প্রশ্ন, তার মধ্যে এক নম্বর প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি জিনিস? আল্লাহ তাআলা বলে দিলেন শুধু এতটুকুই বলো, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তবে এই রূহ সম্পর্কে তোমরা বেশি গভীরে ঢোকার চিন্তা করো না, কারণ ওই বিবেক আর বুদ্ধি, তোমাদের আকল আমি রব তোমাদেরকে দেই নাই। যারা বেশি ভাবতে যাবে তারা নাস্তিক হয়ে যাবে। কি হবে জোরে বলেন? তারা নাস্তিক হয়ে যাবে। সুতরাং অত ভিতরের জ্ঞান তোমাদেরকে আমি দেই নাই। সম্মানিত হাজিরিন, পরক্ষণেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল। সূরাতুল কাহাফ। কোন সূরা জোরে বলেন? শুনছেন না সূরা কাহাফ? কোরআনুল কারীমের মধ্যে আছে। আমি কাহাফের আলোচনা করলে দীর্ঘ সময়ের ব্যাপার, আমি আলোচনা করব না। কিন্তু আল্লাহ তাআলা এতটুকু বলে দিলেন, ইয আওয়াল ফিতনাতু ইলাল কাহাফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তার মানে নবীজির জন্মের প্রায় 400 বছর বা তার কিছুদিন আগ পর হবে, আল্লাহ তাআলা ওই সময় একটা জাতিকে রাখছিলেন, যে জাতির বাদশা ছিল বড় জালেম। কি ছিল জোরে বলেন? জালেম বাদশা ছিল। তার কাজ ছিল মূর্তি বানাইতো, নিজে মূর্তির ইবাদত করত, আবার তার সকল প্রজাদেরকে বলতো এই মূর্তিগুলির পূজা করো। তৎকালীন জামানায় বিশাল একটা আয়োজন করলো, সকলকে ডাকা হলো। ডাকার পরে সকলকে বলতেছে তোমরা এই মূর্তিগুলির সেজদা করো। তার মধ্য থেকে 7 জন যুবক ডাক দিয়ে বলতেছে মনে মনে, মানুষ যেই মূর্তিগুলি বানাইলো, ওই মূর্তির পূজা কেন আবার মানুষই করবে? বলেন তো, যে কোনো জিনিস তৈরি করলো সেইটার সৃষ্টিকর্তা তো সেই। কথা বলেন। সুতরাং আমাকে যে সৃষ্টি করেছে তার ইবাদত করব, এটাই হলো যুক্তিসঙ্গত। আর মানুষ মূর্তি বানাইয়া ওই মূর্তির পূজা করবে, এইটা তো যুক্তিতে খাটে না। এই 7 জন যুবক আলাদা আলাদা মজমার মধ্যে মূর্তি পূজা না করে বের হয়ে চলে আসলো। 1 জন 2 জন 3 জন করতে করতে মাঠের মধ্যে একটা গাছের নিচে বসলেন। একজন আর একজনকে ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার তুমি চলে আসলে? আর একজনে বলতেছে, তুমি কেন আসলে? প্রথম জন যে আসছিল সে বলল, শোনো, এই বাদশা মূর্তি পূজার হুকুম দিয়েছে, আর আমি চাই আমার রব যিনি আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, কেবলমাত্র আমি তার সেজদা করব। এই 7 যুবক একত্রিত হয়ে গেলেন।
তারপরে বাদশার এলাকা ছেড়ে চলে আসলেন। একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হলো আনজুলুস পাহাড়। এই পাহাড়ের একটা সুন্দর গর্ত ছিল। এই গর্তের ভিতরে 7 যুবক সেইখানে আসলেন। আসার পরে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ইন আওয়াল ফিতনিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। ওগো আল্লাহ, দেশের বাদশা আমাদেরকে নাফরমানি করার আদেশ দেয়, মূর্তি পূজার করার আদেশ দেয়। আপনি একটু আমাদের উপরে রহম করেন আর আমাদের একটু সঠিক পথ দেখিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা শান্তি দান করা হলো, 7 যুবক, তোমাদের আর কোনো কষ্ট করা লাগবে না, খাটনিও করা লাগবে না। শোনো, আমি রব তোমাদের উপরে চিরদিনের জন্য রহমত দান করলাম। এরপরে আল্লাহ তাআলা তাদের কানের মধ্যে একটা মোহর মেনে দিলেন, ঘুমের মোহর। এইবার তারা ঘুমাইলো তো ঘুমাইলো। এরপরে তারা যখন জাগনা পায়, জাগনা পাওয়ার পরে তারা মনে করেছিল, সুম্মা বাআসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা। তারা কিছুদিন পরে জাগনা পাওয়ার পরে একজন আরেকজনকে বলতেছে, ক্বালু কাম লাবিস, আমরা এই গুহার মধ্যে কয়দিন ঘুমাইলাম রে। একজন বলতেছে 1 দিন বা তার থেকেও কম, আর একজনে বলতেছে না না, আমরা অর্ধদিন ঘুমাইছি। এরপরে তারা বলতেছে, শোনো, আমরা কয়দিন ঘুমাইলাম না ঘুমাইলাম এইটার ব্যাপারে আমরা জানি না। ওয়াল্লাহু আ'লামু বিমা লাবিসতুম, বরঞ্চ তোমরা কতদিন এইখানে ঘুমাইলা সব থেকে বেশি ভালো জানেন কে? মালিক আল্লাহ তাআলাই ভালো জানেন। পরের দিন সকালবেলায় তাদের কাছে যে টাকা পয়সা ছিল, বাজারে গেছে বাজার করার জন্য। বাজারওয়ালাকে টাকা যখন দিয়েছে, বাজারওয়ালা একবার চেহারার দিকে তাকায়, একবার পয়সার দিকে তাকায়। এইবার এই লোকটা ভাবতেছে, কি ব্যাপার, এরা কি আমাদেরকে চিনে ফেললো নাকি? কিন্তু ওই দোকানদার ডাক দিয়ে বলতেছে, যুবক, তুমি এই যে টাকা আমার হাতে দিয়েছো, তুমি কি কোনো গুপ্তধন পেয়েছো নাকি? এই 7 যুবকের একজন ডাক দিয়ে বলতেছে, কি বলো, কি বলো, গুপ্তধন কেন পাবো? এটা তো আমাদের নিজেদের টাকা। গতকালকে আমরা পকেটের মধ্যে নিয়ে আমরা এখানে ঘুমাইছিলাম। তার মানে তাদের ধারণা হলো গতকালকে রাত্রে ঘুমাইছি, সকালবেলায় উঠলাম। এইবার যাচাই বাছাই করে দেখা গেল এই পয়সার উপরে যে সিলমোহর মারা, অন্তত পক্ষে আজ থেকে 300 বছর বয়স হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কয়শো বছর? কোন কোন বর্ণনায় 309 বছর। কারণ হলো, যদি চন্দ্র মাস ধরা হয় তাইলে 309 বছর, আর যদি সূর্য মাস ধরা হয় তাইলে হবে 300 বছর। এই 7 যুবক বুঝতে পারলো, মালিক আপনি আমাদেরকে ঘুম পাড়াইছেন তো পাড়াইছেন, রাত্রি নয় দিন নয়, বরঞ্চ আপনি আমাদেরকে 309 বছর ঘুম পাড়াইছেন। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? মালিক আল্লাহ তাআলা পারে নাকি পারে না? আওয়াজ দিয়ে বলেন, পারে নাকি পারে না? ওই মালিক আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবী, তারা যে 2 নম্বর প্রশ্ন করেছে জবাব দিয়ে দেন। আপনি শুধু আয়াতগুলি পড়ে দেন, কারণ আরবের মানুষ তো আরবি আয়াত বুঝতো নাকি বুঝতো না? আওয়াজ দেন। আমি যেমন বাংলা কথা বলতেছি, বাংলা কথার আবার তর্জমা হয় নাকি? বাংলা কথার আবার তর্জমা কি? আরাবিয়ান যারা ছিল, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। এইবার যারা প্রশ্ন করেছিল নবীর পক্ষ থেকে, সুতরাং আল্লাহ রাসূল এই সূরা কাহফের আয়াতগুলি তেলাওয়াত করে করে শোনাইলেন। একটা সময় তারা বলতেছে, হ্যাঁ হ্যাঁ পাদ্রী আমাদের যেমন বলছে জবাব ঠিক আছে। আলোচনা সংক্ষেপ করে দিই বাবা। 3 নম্বর প্রশ্ন হলো, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন, এমন একজন বাদশা যার নাম হলো যুলকারনাইন, তার সম্পর্কে বলো। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের ঠিক শেষের দিকে 16 নম্বর পারার অন্তত পক্ষে 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আয়াত সহ তর্জমা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আল্লাহ রসুলকে বলে দেওয়া হলো, আর যেই বাদশা ছিল পুরা পৃথিবীর বাদশা, যিনি সারা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবী ভ্রমণ করনেওয়ালা একজন বাদশা ছিলেন, তার নাম হলো যুলকারনাইন।
আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিলেন। এখন ওই যে পাদ্রী বলেছেন, শোনো, যেই মুহাম্মদ নিজেকে নবুয়তি দাবি করে সে নবী হয়েছে, 3টা প্রশ্ন ছেড়ে দিলাম, 3টা প্রশ্নের যদি 2টা জবাব দিতে পারে তাইলে বুঝবা নবী ঠিক আছে। মনে আছে আপনাদের? আর যদি 3টারই জবাব দিতে পারে তাইলে বুঝবা ভণ্ডামি, আর যদি 2-3টার কোনোটা দিতে না পারে তাইলেও বুঝবা ভণ্ডামি। আল্লাহ রসুল সঠিক 2টা প্রশ্নের জবাব দিয়েছেন। আর 1 নম্বরের প্রশ্ন যেটা ছিল রূহ কি জিনিস, এইটার স্পষ্ট জবাব আল্লাহ রসুল দিতে পারে নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধু বলা হয়েছে ওইটা হলো আল্লাহ তাআলার হুকুম। মানুষের রূহ দেখা যায়, প্রাণ দেখা যায় না, দেখা যায় না। এই জন্য আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এটা আমারও জানার বাইরে, আল্লাহ তাআলা এতটুকু জানিয়েছেন, এটা হলো আল্লাহর হুকুম। এই মুশরিকরা, কিছু মুশরিক ছিল, নবীজির এই কথা শুনলেন, আবার পাদ্রীর কাছে গেলেন। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, শোনো, যদি তোমাদের নসিব ভালো হয় তাইলে তোমরা ওই নবীকেই মানো, ওই নবী সত্য নবী, হক নবী, এই নবীর মধ্যে কোনো ভেজাল নাই। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।